এখনো কিছু কিছু স্বৈরাচার আছে এই বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। মানুষ দেখেছি কিছুক্ষণ আগে ডক্টর ইউনূস বক্তৃতা রেখেছেন, তার কাছ থেকে আমরা অনেক মূল্যবান মূল্যবান কথা শুনেছি। আজকে দর্শকের মুখ থেকে শুনবো তারা কি বলছে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আজকে যে সমাবেশ হচ্ছে ছাত্রদের, আপনি কেন আসছেন এখানে? 2024 সালে এই 5ই আগস্ট আমরা স্বৈরাচার পতনের ডাক দিয়েছিলাম এক দফার ঘোষণা। আমাদের ছাত্র জনতা, সেই ছাত্র জনতার সম্মুখে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে সাধারণ জনগণ আমরা এই দিনে স্বৈরাচারকে পতন করেছি। সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে আমরা এই জুলাই সনদ হিসাবে আমরা আজকে ঘোষণা করা হয়েছে, সেই জন্য আমরা এখানে আসছি। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সনদ ঘোষণা করেছে, আমরা এই বাঙালি জাতি দ্বিতীয়বার আমরা এই দেশটাকে স্বাধীন করেছে, সেই উপলক্ষে। আচ্ছা, আপনি যে এখানে আসছেন আপনার কিরকম অনুভূতি লাগতেছে এবং কিরকম লাগতেছে? জাতি হিসাবে আমরা গর্বিত যে আমরা দ্বিতীয়বার স্বৈরাচার পতন করতে পেরেছি। একবার হয়েছে 1952-তে, দ্বিতীয়বার হয়েছে 90-তে এবং তৃতীয়বার হয়েছে 2024-এ এই 5ই আগস্ট। সেই অনুভূতিটা আজকে আমাদের অনেক, কিন্তু আমাদের প্রত্যাশা এখনো থেমে যায়নি, বরং আরো আছে। আমাদের এই বাংলাদেশটাকে আরো সুন্দর করে সাজানো গোছানো এখনো কিছু কিছু স্বৈরাচার আছে এই বাংলাদেশে, যা আমাদেরকে নিচ্ছন্ন এবং তাড়াইতে হবে। এই শেখ হাসিনার মতোই তাদেরকেও আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসুন আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক ধরনের দৃশ্য। দেখুন এভাবে কি সুন্দর রং দিয়ে তারা আনন্দ করছে। ছাত্ররাই দেশ সাজাবে নতুন করে, এটাই হলো আমাদের প্রত্যাশা। দেখুন আপনারা কত সুন্দর রং দিয়ে তারা উপরে উড়াচ্ছে। কাজ হবে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।